বন্ধুরা, রোমাতে কুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 10:30। এখন দেখি ব্লগটা স্টার্ট করছি। তো সকালে একটা স্নান করে বাসি নাইটি ধুয়ে মেলে দিয়েছি। তো এবার আমি একটু চাটা খাবো, চাটা একবার খেয়েছি, আবার খাবো, খেয়ে তারপর একটু বেরোবো, দুটো কাজ আছে। আর এই যে আমাদের তাতা নিল, আসো চলে আসো, আমি যেখানে যাবো ঠিক আমার পিছন পিছন ঘুরবে। তো আজকে সকালে ব্রেকফাস্টে যে রুটি, আলুর দম আর হচ্ছে লাড্ডু। তো চলো আজকে সকালে এটা খেয়ে তারপর বেরোবো। তো আমি রেডি হয়ে গেছি, তো চলো দুর্গা নাম করে বেরিয়ে পড়ি। সব কিছু নিয়ে গেছি, চলো। কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার এই চন্দনপুকুর বাজারে এসেছি। মা ফোন করে বলে দিয়েছে কটা জিনিস নিয়ে আসবি, তাতানের ফলও নিয়ে আসবি, শেষ হয়ে গেছে, তাই জন্য এখানে সব কিছুই পাওয়া যায়। কোথায় গেল দোকানটাই খুঁজে পাচ্ছি না, যে দোকান থেকে সবসময় জিনিস নিই। বাবা হাঁপ উঠে গেছে, এতক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম। দেখি চলো, দোকানটা খুঁজে পাচ্ছি না। পেয়েছি দোকানটা, কোনার দিকে, তো এই জন্য খুঁজে পাওয়া যায় না। কিছু জিনিস বলে দিয়েছি, উনি ভরে দিচ্ছে। তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। বাড়ি এসে স্নান টান করলাম, তাতানকে ডালিয়া খাই দিয়েছি, মা ওকে স্নান করে দিয়েছিল। তো এসেছি তখন কটা বাজে, 1:30। প্রচণ্ড ভিড় ছিল, কিছু কাজের জন্য গেছিলাম, প্রত্যেকটা কাজেই ভিড় হয়েছে, তাই জন্য লাইনে দাঁড়িয়ে থেকে করতে হয়েছে। এবারে এখন ঘড়িতে তোমার 2:30 বাজে। আমি স্নান করে হনুমান চালিশা পড়লাম, তারপর যে চুড়িদারগুলো পরে গেছিলাম ওগুলো ধুয়ে দিলাম। এবার তাতানকে, যে তাতান এখানে রয়েছে, ওকে এখন ঘুম পাড়াবো। আজকে তো মঙ্গলবার, তো ও আমাদের মা রান্না করেছে হচ্ছে ডাল করেছে, আলুর দম করেছে, চাটনি করেছে, ভাতটা করেনি। আমি এলে বলেছিলাম বসাবে। তারপর এখন কি ইচ্ছা হলো, আমি বললাম মা সেদ্ধ ভাত খাবো না, আমি আতপ চালের ভাত খাবো ঘি দিয়ে, তরকারি মরকারি কিছু খাবো না। তাই জন্য মা এখন আবার আতপ চালের ভাত বসিয়েছে, ওটা খাবো একটু পরে। এখন কোনো খিদা নেই, মনে হচ্ছে চুপচাপ শুই, ভালো লাগছে না। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, তো কোমর যেন একেবারে ধরে গেছে। তো এই যে তাড়াতাড়ি এখন ঘুম পাড়িয়ে দিই, তারপর পরে খাবো। আর এখন খেতে ইচ্ছাও করছে না। তো বাইরের আবহাওয়ার তো এখন হালকা হালকা রোদ উঠেছে, সকাল থেকে বৃষ্টি হয়েছে। না বাবা খাবো না, ও ভাত না খেলে আমাকে পেটাবে। তো এবার ওকে ঘুম পাড়াই, তারপর কথা হচ্ছে, চলো। তো এই যে নিয়েছি আতপ চালের ভাত, আলু ঘিটি নিয়ে নিয়েছি, আলুটাই বেশি নিয়েছি। আর কটা বাজে এখন? 4:30 বাজে। খেতে ইচ্ছা করছিল না, শুয়েছিলাম, এই এখন খাচ্ছি। আর কি সব খবর দেখছি, ভাল লাগছে না। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে তো সারা দুপুর ঘুমাইনি, তো তোমরা তো দেখলে 4:30টার সময় খেতে বসেছিলাম, তারপর ঘুমাইনি। তো এখন ঘড়িতে তোমার 6:30 বাজে, তাতান উঠে গেছে। তো এবার চাটা খাবো, খবর দেখছিলাম, তারপর কিছু কাজ করছিলাম, ঘরের কিছু কাজ ছিল টুকিটাকি, এগুলো করছিলাম। তো চলো চাটা করবো না, আজকে আমার করার কোনো ইন্টারেস্ট নেই। কালকে বাড়ি চলে যাচ্ছি, ওই বাড়ি। তো মাকে বলেছি মা আজকে তুমি চাটা করো, আজকে ভালো লাগছে না, মাথাটা ধরে রয়েছে। তো মাই বললো ঠিক আছে আজকে তাহলে চা না কফি করবে। তো চলো তাতানকে দেখি, তাতান কি খায়, ততক্ষণে আমার এডিটিংটা করে রাখি, চলো। তো আজকে যে মা কফি করেছে, কফি আমার এই রে টাটাগুলো বলছে কফি কফি। সন্ধ্যাবেলায় চা বিস্কুট খাচ্ছি, মা লিকার চায় কফি দিয়ে খেয়েছে, আর আমি দুধ চায়। আর এদিকে খবর দেখছি যা হচ্ছে বাবারে। তো আজকে রাতের এই যে ডিনারে হচ্ছে আলুর দম করেছিল মা সকালে, সেই আলুর দম, আমের চাটনি আর রুটি। চলো খাওয়া দাওয়াটা করি। তো এখন ঘড়িতে বাজে তোমার 1:45, না 1:45 না, তো
ও 12টা 20। তো তাতান এখনো ঘুমায়নি, মা ওকে ওই ঘরে নিয়ে গেল, ওখানে ঘুমোবে। তো চলো কালকে তো ও বাড়ি চলে যাব, কালকে সকাল সকাল চলে যাব, শুনছি বন ডেকেছে। তো কি হবে না হবে জানি না, দেখা যাক। কালকে সকালে টোটো করে তো যাই, বেশি তো দূর না, তো চলে যাব। তো চলো। আর খবর শুনছিলাম আজকে, যা হলো ভাল লাগলো না। এই প্রতিবাদ প্রতিবাদ হতে হতে একটা কিরম যেন হয়ে গেল, মানে প্রতিবাদ ছিল আরজি করের বিষয়, হয়ে গেল অন্য বিষয় প্রতিবাদ। ঠিক লাগছে না, যেটা হচ্ছে সেটাকেই করতে, সেই বিচারটাই, সেই আন্দোলন, যে মানে যে আরজি করের ব্যাপারে যে বিচারটা হচ্ছে বা যেটার প্রতিবাদ হচ্ছে সেটা হোক, যতক্ষণ বিচার না হয় মানুষ চলে গেল অন্য একটা আন্দোলনে। তার উপর আবার এইসব হচ্ছে, এদিকে ও এদিকে ও, ভাল লাগছে না। এই একঘেয়ে আমি যদি চলতে থাকে না, ভালো লাগে না কিছু। তো মানে একটা কি বলবো আর, মানে ক্ষমতা, ধৈর্যের যে ক্ষমতা সেটাই হারিয়ে ফেলা হচ্ছে। তো যাই হোক, এখন তো 12:30 বাজে, কালকে কি হবে ভগবানই জানে। কি বন ডেকেছে তো জানি না, গাড়ি ঘোড়া চলবে কি চলবে না। যদি টোটো চলে তাহলেই বাড়ি চলে যাবো। তো চলো, আজকের দিনটা তো এইভাবে কাটলো, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।